জয় হিন্দ বন্ধুরা, তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পারছো কিসের কথা আজকে বলছি। প্রাইমারি টেট ইন্টারভিউয়ের যে অফিসিয়াল নোটিশ বা যে ডেট ঘোষণা, সেটা কিন্তু সেই দিনক্ষণ চলে এলো এবং নোটিশ কিন্তু দিয়ে দিল যে অফিসিয়াল কবে থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হবে। আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব যে প্রাইমারি টেটের ইন্টারভিউ কবে থেকে শুরু হতে চলেছে এবং বিস্তারিত নোটিশ। তোমরা যারা আমাদের অফিসিয়াল টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে আছো তাদেরকে কিন্তু অলরেডি তোমরা নোটিশটা পাঠিয়ে দিয়েছি, তোমরা কিন্তু পেয়ে গেছো। তোমাদেরকে জানিয়ে রাখি, আমাদের একটা হোয়াটসঅ্যাপ চ্যানেল রয়েছে, সেখানে তোমরা জয়েন করে যেতে পারো। সেখানে তার ডেসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে, আমি একবার দেখিয়ে দিই। এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল। এখানে কিন্তু বিস্তারিত সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু দেওয়া হয়। তো তোমরা চাইলে এই চ্যানেলটাকে জয়েন করে যেতে পারো। এখানেই দেখো আমরা অফিসিয়াল নোটিশ, এই নোটিশটিতে তোমরা দেখতেই পাচ্ছ 19 তারিখ অর্থাৎ আজ 19/1 প্রকাশিত হয়েছে। এবং ফর হোল্ডিং ইন্টারভিউ ভাইবা অ্যান্ড ভোক এক্সামিনেশন অ্যান্ড অ্যাপটিটিউড টেস্টের জন্য তোমাদের এই ইন্টারভিউ নেওয়া হবে। তো তার জন্য দিনক্ষণ ঘোষণার কথা বলা হচ্ছে। এখানে বলছে, ইট ইজ হেয়ার বাই নোটিফাইড ফর ইনফরমেশন টু অল কনসার্ন, সেকেন্ড ফেজ ইন্টারভিউ এক্সামিনেশন অ্যান্ড অ্যাপটিটিউড টেস্ট উইল টেক প্লেস as per the following schedule. Bengali medium candidate from Kolkata, Jhargram and Jalpaiguri district. এই মুহূর্তের জন্য তোমাদের কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের জন্য কিন্তু তোমাদের নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে। এবং তোমাদেরকে আগেই বলেছিলাম এই পুরো ইন্টারভিউটা কিন্তু হবে তোমার এপিসি ভবনে, অর্থাৎ আচার্য প্রফুল্লচন্দ্র ভবনেই কিন্তু হবে, কলকাতাতে সল্টলেকে সেক্টর 2তে হবে, কলকাতা 91। এবং যারা কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে রয়েছে তাদের 27/1/2026 থেকে 28 তারিখ পর্যন্ত হবে। যারা ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে রয়েছে তাদের 28 তারিখ থেকে 29 তারিখ হবে। এবং যারা জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট রয়েছে তাদের 29 তারিখ থেকে 29 তারিখ এবং 30 তারিখে ইন্টারভিউ হবে। এবং দেখো এখানে কিন্তু পর্ষদ ক্লিয়ারলিভাবে কয়েকটা জিনিস মেনশন করে দিয়েছেন। তোমরা ডেটটাকে ভালো করে দেখে নাও, এখানে ভালো করে লক্ষ্য করো। এই যে আমি একটু মার্ক করে দিলাম তোমাদের সুবিধার জন্য। এখন আপাতত কলকাতা, ঝাড়গ্রাম এবং জলপাইগুড়ি এই 3টে জেলারই প্রকাশিত হয়েছে। এর মাঝে তুমি বুঝতেই পারছো তোমাদের কিন্তু নাম্বার খুব তাড়াতাড়ি চলে আসছে। তোমরা যারা সিরিয়াস ক্যান্ডিডেট আছো তারা অবশ্যই কিন্তু ইন্টারভিউয়ের রিগার্ডিং যা যা প্র্যাকটিসের দরকার আছে তোমরা কিন্তু সেই প্র্যাকটিস কিন্তু অ্যাজ ইট ইজ শুরু করে দাও, তা না হলে খুব তোমাদের অসুবিধার মধ্যে পড়তে হবে। আমরা একটা ডেসক্রিপশনে একটা ইন্টারভিউয়ের জন্য একটা পিডিএফ লঞ্চ করেছি, তোমরা সেই পিডিএফটা চাইলে টেট ইন্টারভিউয়ের এই পিডিএফটা নিতে পারো। এই পিডিএফটার দাম রাখা হয়েছে মাত্র 99 টাকা। এবং তোমরা যদি নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার রয়েছে এই নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, এবং যোগাযোগ করলেই তোমরা কিন্তু এই পিডিএফটা কিন্তু পেয়ে যাবে, যেটা তোমাদের আপকামিং ইন্টারভিউয়ের জন্য কিন্তু অনেকটা প্রয়োজন তোমাদের ফিল করতে পারে। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের নোটিশে কিন্তু দিয়ে দিয়েছে তোমাকে সঙ্গে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে। এই ডকুমেন্টস নিয়ে যাওয়ার আগে তোমাদেরকে আরেকটি জিনিস বলে রাখি, তোমরা যারা বোলপুর বা বীরভূম থেকে বিলং করো তাদের জন্য কিন্তু আমরা অফলাইন ইন্টারভিউয়ের ব্যবস্থা করেছি আমাদের বোলপুর সেন্টারে। তো বোলপুর সেন্টারে অফলাইন ইন্টারভিউয়ের জন্য তোমরা যদি করতে চাও তাহলে আমাদের ডেসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে যোগাযোগ করতে পারো। এবার দেখো এখানে যে ইন্টারভিউ, তোমাদের যে ইন্টারভিউ কল লেটার যেটা তোমরা ডাউনলোড করবে পোর্টাল থেকে, সেই কপিটা তোমাদেরকে নিয়ে যেতে হবে। টেট কোয়ালিফিকেশান সার্টিফিকেট যেটা তোমরা অলরেডি ডাউনলোড করেছো সেটা নিয়ে যেতে হবে তোমাদেরকে। এবং আমি বলে রাখি, তোমাদের এই যে ডকুমেন্টস তোমরা নিয়ে যাবে প্রত্যেকটার কিন্তু জেরক্স কপি নিয়ে যাবে এবং সঙ্গে কিন্তু অরিজিনাল নিয়ে যাবে। এখানে এই দেখো লেখাই আছে, অল সাচ ক্যান্ডিডেট রিকোয়ার্ড টু অ্যাপিয়ার দ্য বিফোর দ্য ইন্টারভিউ বোর্ড অ্যালং উইথ দ্য অরিজিনাল অ্যাজ ওয়েল অ্যাজ ফটোকপিস অফ ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড। তোমরা প্রত্যেকটা ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড এবং এই যে সেলফ অ্যাটেস্টেড এবং অরিজিনাল কপি কিন্তু সঙ্গে রাখবে। তার সাথে সাথে কি বললাম যে কল ইন্টারভিউটা, কল লেটারটা, তারপর কী হচ্ছে টেট কোয়ালিফিকেশান সার্টিফিকেটটা, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড এবং সার্টিফিকেট, মাধ্যমিক অ্যাডমিট কার্ড এবং তার সার্টিফিকেট অ্যাজ এ এজ প্রুফের জন্য ওটা লাগছে। মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট মাধ্যমিক ইকুইভ্যালেন্ট টু ইস্যু দ্য রেসপেক্টিভ বোর্ড অ্যান্ড কাউন্সিল যদি মাধ্যমিকে যেটা রয়েছে। তারপর রয়েছে সার্টিফিকেট অফ হায়ার সেকেন্ডারি এইচএসের ডকুমেন্টগুলো রয়েছে। তারপর বলছে মার্কশিট অফ সার্টিফিকেট অফ 2 year ডিএলএড অর ডিএড স্পেশাল এডুকেশন অর বিএলইএড অর ইকুইভ্যালেন্ট ডিগ্রি যাদের রয়েছে।
তারপর কি বলছে, এই ইউনিভার্সিটি ইস্যু বাই সিট সার্টিফিকেট, যে ইউনিভার্সিটি থেকে যে গ্র্যাজুয়েশন বা তোমরা গ্র্যাজুয়েশনের ডিগ্রি রয়েছে যদি সেটা অ্যাপ্লিকেবল থাকে সেই সার্টিফিকেট সঙ্গে নিয়ে আসতে বলা হচ্ছে। কাস্ট সার্টিফিকেট, তোমাদের যদি এসসি ওবিসি যে কোনো সার্টিফিকেট রয়েছে, ওবিসি এ বি বা এসটি এসসি সার্টিফিকেট রয়েছে যেটা কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি থেকে, সেটা নিয়ে আসতে বলা হচ্ছে। পিএইচ সার্টিফিকেট তোমাদের যদি গভর্নমেন্টের অ্যাজ পার রুলসে যদি থাকে সেটা নিয়ে আসবে। ইডব্লিউএ সার্টিফিকেট যদি থাকে তোমার কারেন্ট ডেটে ইস্যুর থাকে সেটা নিয়ে আসবে। বেশ, এক্সামটেড ক্যাটাগরি সার্টিফিকেট ইস্যু বাই কম্পিটেন্ট গভর্নমেন্ট অথরিটি সেটা নিয়ে আসবে। এই কটা কিন্তু সার্টিফিকেট তোমাদের লাগবে। তারপর বলছে ফার্স্ট এনগেজমেন্ট ইস্যু বাই দ্য গভর্নমেন্ট কম্পিটেন্ট অথরিটি, প্যারা টিচার যদি কেউ থাকে তার নিয়ে আসবে। এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, প্যারা সার্টিফিকেট বাই ডিপিও এসডিও সেক্ষেত্রে থাকে সেটা নিয়ে আসবে। তারপর বলছে অল রেলেভেন্ট টেস্টিমোনিয়াল সার্টিফিকেট আর রিলেটেড টু কো কারিকুলাম অ্যাক্টিভিটিস, যদি কোনো কারো এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসের সার্টিফিকেট থাকে সেই সার্টিফিকেটগুলো নিয়ে আসবে। সঙ্গে ভোটার কার্ড, আধার কার্ড নিয়ে আসবে এবং 1 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ সঙ্গে কিন্তু নিয়ে আসবে। If any candidate is found eligible in any respect, she or he will not allowed to appear interview, কোনো কারণে যদি দেখা যায় যে কোনো কেউ এলিজেবল রয়েছে তাকে কিন্তু ইন্টারভিউ বসতে দেওয়া হবে না। এই এটা রয়েছে আমাদের 19 তারিখের ইন্টারভিউ। যতটা পারলাম আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এবং তোমরা আশা করছি প্রত্যেকে সিরিয়াস আছো এবং প্রত্যেককেই কিন্তু এই ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি রয়েছো। তো যারা প্রস্তুতি এই মুহূর্তে নাওনি তারা কিন্তু খুব সিরিয়াসলিভাবে প্রস্তুতি নিতে থাকো। অনুপাত কিন্তু 1:3 হয়ে যাচ্ছে এবং খুব টাফ কম্পিটিশন আছে, তোমরা কিন্তু ভালো করে প্রস্তুতি নাও।